জ্ঞান এমন একটি বিনিয়োগ যা সর্বোচ্চ সুদ প্রদান করে। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান বিষয়ের পরিমাপ চ্যাপ্টারের তোমাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো রয়েছে সেটা নিয়ে আজকে আমরা শুরু করব। তো গতকাল তোমাদের পার্ট 7-এ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করিয়েছিলাম, 3টে ম্যাথ করানো হয়েছিল পার্ট 1-এ। পার্ট 1 বলতে তোমাদের যেটা আগে থেকেই বলা হয়েছে যে থিওরি ক্লাসে আমরা খুব সুন্দরভাবে জেনেছি যে আমরা কয়েকটা সমীকরণের সাহায্যে তোমাদের এই পরিমাপ থেকে যেসব কোশ্চেনগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আসে সেগুলো তোমরা সমাধান করতে পারবে। আচ্ছা, আমাদের সমীকরণটা কি ছিল? যে ডি সমান এম বাই ভি। ডি হচ্ছে ঘনত্ব, এম হচ্ছে ভর এবং ভি হচ্ছে আয়তন। এখানে আমরা গতকাল পড়েছিলাম যে এখান থেকে 4 রকমের টাইপ হয়, 1, 2 এবং 3, 4। তো 4 এর পরিবর্তে 4-এ যে টাইপটা রেখেছিলাম, দুটো টাইপকে একরকম করে একটা গ্রুপের মধ্যে অ্যাড করেছি। ওকে, তাই এটা টাইপ 3টে হয়ে যাবে। এবং আর একটি যে পরবর্তী সমীকরণ রয়েছে যে ডি সমান এম বাই ভি টু মাইনাস ভি ওয়ান, এই একটি সমীকরণ। এবার এই দুটো সমীকরণকে মিক্স করে কিছু ম্যাথ হয়, যেটা ডি সমান এম বাই ভি প্লাস ডি সমান এম বাই ভি টু মাইনাস ভি ওয়ান। ওকে, এভাবে এই সমীকরণটা থেকে ম্যাথ আসে। এছাড়াও ডি সমান এম বাই ভি আছে, এখানে স্মল এম বা ক্যাপিটাল এম লিখতে পারো, কোনো সমস্যা নেই, সমান পাত্রের আয়তন সমান পাত্রে জলের আয়তন। এ দুটো পরস্পর সমান্তরাল। তো আমরা এই চ্যাপ্টারের মধ্যে এই 4 রকমই টাইপের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এই প্রথম সমীকরণের টাইপ 1 আমরা গতকাল আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব টাইপ 2 নিয়ে। ওকে, তো এখানে প্রথমেই বলে দিয়েছি সমীকরণটা কি আমরা ব্যবহার করব। তো ওই সমীকরণের টাইপ 2 কি বলছে একটু দেখে নিই। হোয়াইট কালারটা নিই। এক খণ্ড লোহার আয়তন 250 সিসি এবং ভর 2 কেজি হলে ঘনত্ব কত? তো আমাদের এখানে আয়তন ভি সমান বলেছে 250 সিসি। এই সিসি এর অর্থ কি? যে সেন্টিমিটার কিউব, অর দিয়ে লিখলাম সেন্টিমিটার কিউব। আর ভর এম সমান দেওয়া আছে 2 কেজি, ঘনত্ব দেওয়া রয়েছে, আচ্ছা ঘনত্ব কিছু দেওয়া নেই, এটা হচ্ছে আমাদের জিজ্ঞাসা চিহ্ন। এখন আমাদের সমীকরণ যেটি রয়েছে, সমীকরণে মান বসানোর পূর্বে এই যে দুটো একক যে রয়েছে, এই দুটো একককে আমাদের সেম করতে হবে। এই সিসি বা সেন্টিমিটার কিউব, এটি হচ্ছে সিজিএস একক, এবং কেজি এটা হচ্ছে এসআই একক। তো এভাবে থাকলে চলবে না, এই সিজিএসকে এসআই করতে হবে, তাহলে দুটো এসআই হয়ে যাবে। না হলে এই এসআইকে সিজিএস করতে হবে। ওকে, তো আমি তোমাদের দুইভাবেই করে দেখিয়ে দিচ্ছি। আগে আমরা এই আয়তন ভি 250 সিসি অর সেন্টিমিটার কিউব দেওয়া রয়েছে, এই সিজিএসকে আমরা পরিবর্তন করব। তো আয়তনের সিজিএস একক সেন্টিমিটার কিউব, বা আমরা একে সিসি বলে থাকি। তাহলে ভি এর মানে আয়তনের এসআই একক কি হবে? এসআই একক হচ্ছে মিটার কিউব। ওকে, তো এই সেন্টিমিটার কিউব থেকে যখন আমরা মিটার কিউবে যাব তখন, আচ্ছা এখানে তোমাদের একটু ভালোভাবে বুঝিয়ে দিই, যখন সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যাব তখন আমাদের কি করতে হবে। ওকে, তো আমরা জানি
যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ওকে, তো এখানে সেন্টিমিটারের কিউব বলেছে, মানে সেন্টিমিটার 3টে রয়েছে। তাহলে এটাকে আমি বলতে পারি যে 1 মিটার ইন্টু 1 মিটার সমান 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার। ওকে, তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে 1 মিটার কিউব, 3টে মিটার রয়েছে, সমান এদিকে 100 100, এখানে আবার 100, 3টে গুণ করলে আমরা পেয়ে যাব 1-এর পিঠে 6টা শূন্য। ওকে, এত সেন্টিমিটার কিউব। অর্থাৎ আমরা লিখতে পারি যে 1 মিটার কিউব সমান এই 1-এর পিঠে 6টা শূন্য সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের 250 সেন্টিমিটার কিউব সমান কত মিটার, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই যে অঙ্কটি আমাদের নির্ণয় হয়েছে, একে যদি একটু ঘুরিয়ে লিখি, 3 3 6, এত সেন্টিমিটার কিউব সমান 1 মিটার কিউব। তাহলে 250 সেন্টিমিটার কিউব সমান 1/1-এর পিঠে 6টি শূন্য, এত ইন্টু 250 সেন্টিমিটার কিউব। আচ্ছা, সেন্টিমিটার কিউব বলছি, মিটার কিউব হবে, মিটার কিউব। উপরের একটা জিরো, নিচের একটা জিরো কেটে গেল। তাহলে 25কে এই 5টা শূন্য দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.00025 মিটার কিউব। কীভাবে করলাম? যেহেতু এখানে 1-এর পরে 5টা শূন্য রয়েছে, ঠিক উল্টো দিকে দশমিকের পরে দেখো আমরা যে অ্যান্সারটি লিখেছি, দশমিকের পর 5টা সংখ্যা রয়েছে, 3টে শূন্য আর 2টো সংখ্যা 25। ওকে, এই হচ্ছে আমাদের 250 সেন্টিমিটার কিউব সমান 0.00025 মিটার কিউব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 0.00025 মিটার কিউব। ওকে, আর একটা কথা বলে দিই, আমরা এখানে 1-এর পিঠে 6টা শূন্য লিখেছি, একে আমরা লিখতে পারি যে 10⁶, মানে 1-এর পিঠে 6টা শূন্য, এত সেন্টিমিটার কিউব। 10-এর পিঠে 6টা শূন্য নয়, 1-এর পিঠে 6টা শূন্য। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা এই মিটার কিউবকে এসআইতে পরিবর্তন করে ফেলেছি। আবার আমাদের এখানে ভর তো এসআই এককে রয়েছে, কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। আমাদের চেয়েছে ঘনত্ব ডি। তাহলে আমরা যে সমীকরণটি জানি যে ডি সমান m/v, তাহলে m এর মান কত? 2 কেজি, বাই ভি এর মান কত, কি নির্ণয় করেছি? 0.00025 মিটার কিউব। ওকে, এবারে এখানে যদি আমরা পয়েন্টটাকে তুলে দেই, তাহলে উপরে 1 2 3 4 5, 5টি সংখ্যা রয়েছে দশমিকের পর, তাই উপরে 1-এর পিঠে 5টি সংখ্যা হয়ে যাবে। ওকে, এবারে আমরা কাটাকাটি করব। 25 দিয়ে দিলে 25 4-এ 100, আর 3টে শূন্য থেকে গেল, অর্থাৎ এই 4-এর সঙ্গে 2 গুণ করলে 8, 3টে শূন্য, কেজি মিটার 3। ওকে, মিটার 3 নয়, এটা মিটার -3 হবে। ওকে, কারণ এটা ভাগ আকারে নিচে ছিল, উপরে গেলে ওটা মাইনাসে পরিণত হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। এটা হচ্ছে এসআই এককে অ্যান্সারটি নির্ণয় হলো, এসআই এককে। এখন আমরা যদি এই এসআই এককে সিজিএসে পরিবর্তন করতাম, তাহলে কি হতো? প্রথমত আমাদের যে মানগুলো দেওয়া ছিল, সে মানগুলো আরেকবার করে নিই। আমাদের মান ছিল ভি সমান 250 সিসি, আর না লিখে সেন্টিমিটার কিউব লিখে দিচ্ছি। আর আমাদের এটা হচ্ছে ভি এর মান, আমাদের এম এর মান ছিল 2 কেজি।
এম সমান 2 কেজি। আমাদের চেয়েছে ঘনত্ব, ডি সমান জিজ্ঞাসা চিহ্ন। তো এই সিজি, এই সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে সিজিএস একক, এবং এই কেজি এটা হচ্ছে এসআই একক। তাহলে যদি আমরা এই এসআইটাকে পরিবর্তন করে সিজিএস করি, তাহলে আমাদের কি হবে, যে 1 কেজি সমান কত হয়, 1000 গ্রাম। তাহলে আমাদের এখানে 2 কেজি দেওয়া রয়েছে, তাহলে ঠিক ঐকিক নিয়মের মতো 1000/1 ইন্টু 2, এত গ্রাম সমান আমরা পাচ্ছি 2000 গ্রাম। তাহলে আমরা এখানে লিখছি যে 2 কেজি সমান 2000 গ্রাম। তো এই 2 কেজি থেকে গ্রামে এসছি এত বড় ক্যালকুলেশান করে। তো এত বড় ক্যালকুলেশান তোমাদের কোনো প্রয়োজন নেই, তোমরা একভাবে কি করতে পারবে দেখিয়ে দিচ্ছি, যে 2 সিজিএস এসআই একক হচ্ছে কেজি, যেহেতু আমরা সিজিএসে যাচ্ছি তাই আমরা গ্রামে পরিবর্তন করব। তো কত 1 কেজি সমান কত গ্রাম হয়, 1000 গ্রাম। তাহলে 1000 এখানে গুণ করে যাও, এত গ্রাম। ওকে, মিস্টেক হয়ে যাচ্ছে, এত গ্রাম। তাহলে আমাদের হচ্ছে 2000 গ্রাম। একবারে সরাসরি চলে এলো, এখানে আর সাইডে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র তোমাদের বোঝানোর জন্য এটা করানো হয়েছে। তো ঠিক আবার এটা আমরা সিজিএসে পরিবর্তন করে ফেলেছি। এবার আমরা একক হচ্ছে সূত্রে মানগুলো বসাতে পারি, যে ডি সমান m/v। তো এম এর মান কত, 2000 গ্রাম, বাই ভি এর মান কত, 250 সেন্টিমিটার কিউব। 0 0 কেটে গেল, 25 দিয়ে দিলে 25 8 200 হয়। তাহলে 8 গ্রাম সেন্টিমিটার -3। ওকে, তো আমাদের সেখানে অ্যান্সার এসেছিল কি, এটা একটা ছকের মাধ্যমে দেখিয়ে দিই। আমাদের এসআই এককে অ্যান্সারটি এসেছে যে 8000 কেজি মিটার -3, যে 8000 কেজি মিটার টু দি পাওয়ার -3, এবং সিজিএস এককে আমাদের মান এসেছে 8 গ্রাম সেন্টিমিটার -3। এই দুটো কিন্তু এক জিনিস, কোনো পরিবর্তন নেই। আমরা প্রথমত এই মানটি নির্ণয় করেছিলাম, তো এই মানটি থেকে আমরা সরাসরি সিজিএস এককেও আসতে পারি। কিভাবে আসব? ওকে, এই হচ্ছে আমাদের দু রকমই অ্যান্সার হলো। তো এটা একটু হেডিং দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে, আর সেটা আমরা নির্ণয় করেছিলাম যে এসআই পদ্ধতিতে। দু রকমই টাইপ দেখিয়ে দিলাম, তোমরা যে কোনো একটি একককে পরিবর্তন করে করতে পারো, বা তোমরা একটা একক নির্ণয় করে ওখান থেকেই সরাসরি আর একটা এককে যেতে পারো। কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। ধরলাম আমি এসআই একককে বের করলাম, কিন্তু সিজিএসে বের করিনি, তাহলে এসআই থেকে সরাসরি সিজিএসে কিভাবে যাব? আচ্ছা, আমাদের তাহলে এসআই থেকে, রেড কালার দিই, এসআই থেকে সিজিএস। তাহলে এসআই এককে আমরা কত মান নির্ণয় করেছিলাম, যে 8000 কেজি মিটার -3, এইটা নির্ণয় করেছিলাম। এখান থেকে আমরা সিজিএসটা কিভাবে বের করব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। 8000 কেজি, এই মিটার টু দি পাওয়ার -3কে আমরা লিখতে পারি মিটার 3, সামনে কিছু নেই মানে 1 রয়েছে। নেক্সট, যেহেতু সিজিএসে যাব, আমাদের এককটা কি হবে, যে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের কেজি থেকে গ্রামে নিয়ে যেতে হবে। তাহলে 8000 যেমন ছিল থাকলো, কেজি থেকে গ্রামে
নিয়ে যাওয়ার জন্য আমরা একে 1000 দিয়ে গুণ করব। এত গ্রাম বাই 1 মিটার কিউব রয়েছে, তো মিটার কিউব আমরা এখানে লিখব না। মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে যাওয়ার জন্য আমরা একে 10⁶, মানে একের পিঠে 6টা শূন্য, 3 4 5 6, 6টা শূন্য, এত মিটার কিউব। তো উপরের 3টে শূন্য, নিচের 3টে শূন্য কেটে গেল, আরও 3টে শূন্য, আরও 3টে শূন্য কেটে গেল, অর্থাৎ এখান থেকে পাচ্ছি 8। উপরে একক রয়েছে গ্রাম, নিচে একক রয়েছে মিটার কিউব, অর্থাৎ এটা উপরে উঠে মিটার⁻³ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ছিল সিজিএস একক। ওকে, এই যে মিটার, গ্রাম, সেন্টিমিটার⁻³ এবার আমরা সিজিএস একক থেকে এসআই একক কিভাবে বের করতে পারি। ধরো আমি সিজিএস একক বের করেছি, এসআই একক বের করিনি, তাহলে এসআই এককে যাব কী রকম, তো এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো যে ম্যাথটা করিয়েছি সিম্পল 1 মিনিটের ম্যাথ, 1 মিনিটও সময় যাবে না, কিন্তু তোমাদের অনেক টাইম নিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের কোনো ত্রুটি না থাকে, যে কোনো সমস্যা ফট করে সমাধান করতে পারো। নেক্সট তাহলে পরবর্তী হেডিংটি দিচ্ছি যে সিজিএস থেকে এসআইতে কীভাবে যাব। আমরা সিজিএসে কত অ্যান্সারটা নির্ণয় করেছিলাম যে 8, আচ্ছা একবার দেখে নিই, 8 গ্রাম সেন্টিমিটার-3, 8 গ্রাম সেন্টিমিটার⁻³ তো একে আমরা কি লিখতে পারি, 8 গ্রাম বাই সেন্টিমিটার⁻³, তো একে আমরা লিখতে পারি সেন্টিমিটার 3, কারণ মাইনাসের পরিবর্তে বাই আকারে লিখছি। তাহলে সামনে কিছু নেই, মানে 1 রয়েছে। এসআইতে যাচ্ছি, এসআই অর্থাৎ কেজিতে, তাহলে কেজি মিটার⁻³ পরিবর্তন করব। তাহলে 8 গ্রাম থেকে কেজিতে যাচ্ছি, অর্থাৎ এখানে লিখলাম কেজি। কেজিতে যাওয়ার জন্য কি করতে হয়, যে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 1000 দিয়ে ভাগ করলাম। কেন, কারণ আমরা জানি যে 1 বা 1000 গ্রাম সমান 1 কেজি। যখন আমরা বড় এই এসআই থেকে যখন সিজিএসে যাব তখন আমরা গুণ করব, যখন সিজিএস থেকে এসআই এককে যাব তখন আমরা ভাগ করব। তাহলে আশা করছি কোনো ত্রুটি থাকবে না, কখন গুণ করতে হবে, কখন ভাগ করতে হবে। ওকে, তাহলে 8 গ্রামকে আমরা পরিবর্তন করে ফেলেছি 1 সেন্টিমিটার কিউব। 1 সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাব। মিটারে কিভাবে যাব, তাহলে আমরা সিজিএস থেকে এসআইতে যাচ্ছি, অর্থাৎ ভাগ করব। কত ভাগ করব, আমরা জানি কি 10⁻6 সেন্টিমিটার কিউব সমান হচ্ছে 1 মিটার কিউব। ওকে, এই কারণে আমরা 10⁶কে ভাগ করলাম। তো এই 10⁶ নিচে ভাগ রয়েছে, এটা হচ্ছে প্রধান ভাগ চিহ্ন, এটা হচ্ছে তার শাখা ভাগ চিহ্ন। তাহলে আমরা শাখাকে কি করব, এটাকে উপরে তুলে দেব, আর উপরে তুললে এখানে বাইয়ের পরিবর্তে এখানে হয়ে যাবে 10⁶। 10⁶ মানে একের পিঠে 6টা শূন্য, তাহলে নিচের 3টে শূন্য, উপরের 3টে শূন্য কেটে গেল। আচ্ছা, এখানে হচ্ছে মিটার কিউব হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি 8, 8এর পিঠে 3টি শূন্য, কেজি মিটার⁻³ এখানে মিটার কিউব ছিল, এটা উপরে উঠে -3 হয়ে গেছে। এই হচ্ছে আমাদের এসআই একক। তো এই সিম্পল ম্যাথটাকে তোমাদের এভাবে জটিল করে দেওয়ার কারণটা কি, কারণটা হচ্ছে এই যে ধরো এই হচ্ছে তোমার বাড়ি, এই হচ্ছে তোমার স্কুল। তো বাড়ি থেকে স্কুল যাওয়ার জন্য সোজা একটি রাস্তা রয়েছে,
ওকে, কোনো কারণে রাস্তার মধ্যে কাজের জন্য হয়তো তোমরা বাধাপ্রাপ্ত হচ্ছ, মানে যেতে পারছো না সামনে। তার জন্য এই স্কুল থেকে বাড়ি পর্যন্ত আরও বিভিন্ন ধরনের রাস্তা রয়েছে। ওকে, তো সেই রাস্তাগুলো যদি জানা থাকে, একটা রাস্তাতে সমস্যা হলে আমরা আর একটা রাস্তা দিয়ে ঠিক বাড়িতে পৌঁছে যাব বা স্কুলে পৌঁছে যাব। এই কারণেই তোমাদের বিভিন্ন রাস্তাগুলোকে জানিয়ে দিলাম। ওকে, তো কিভাবে এই ম্যাথটার মধ্যে জটিলতা রয়েছে এবং কিভাবে তোমরা খুব সহজে একটা একক থেকে আর একটা এককে তোমরা খুব সহজে পরিবর্তন করে অ্যান্সারটিকে নির্ণয় করতে পারো। ওকে, নেক্সট পরবর্তী, এখন আমরা এই যে কোশ্চেনটি করব, ঠিক আগে যে ম্যাথ করেছিলাম তারই একটি শাখা। ওকে, কি বলছে একটু দেখে নাও। 10 লিটার দুধের ভর 12 কেজি, সিজিএস এককে দুধের ঘনত্ব কত? 10 লিটার দুধ, 10 লিটার বলে দিয়েছে, মানে ভি সমান 10 লিটার, এবং ভর বলছে 12 কেজি, মানে এম সমান 12 কেজি। বলছে সিজিএস এককে দুধের ঘনত্ব কত? ঘনত্ব ডি সমান, যেটা বের করতে বলছে সিজিএস এককে, তাহলে আমাদের এখানে লিটার রয়েছে এসআইতে এবং কেজি রয়েছে এসআইতে। ওকে, তো তোমরা দুটো এসআইকে নিয়ে অ্যান্সার বের করতে পারো। অ্যান্সার, যে অ্যান্সারটি আসবে সেটি এসআই এককে আসবে। এবার ওই এসআই এককে তোমরা সিজিএসে পরিবর্তন করতে পারো, এই একটা পদ্ধতি। না হলে তোমরা এই এসআই থেকেই সিজিএসে পরিবর্তন করো, আর এখান থেকেই সিজিএসে পরিবর্তন করো। আবার এই সিজিএস দুটো একককে কাজে লাগিয়ে আমরা যে ঘনত্ব নির্ণয় করব, তাকে আমরা সেই অ্যান্সারটিকেই আমরা সিজিএস এককে সরাসরি পেয়ে যাব। তো এই দুটো পদ্ধতি তোমরা যেটা খুশি করতে পারো। আমরা এখানে এই এসআইকে সিজিএসে পরিবর্তন করেই করছি। ওকে, এটাই ক্লিয়ার করে দিই এবার। তাহলে 10 লিটার, লিটার থেকে আমরা এসআই এককে পরিবর্তন, আচ্ছা সরি, সিজিএস এককে পরিবর্তন করব যে সেন্টিমিটার কিউব, অর্থাৎ 10 গুণিতক সেন্টিমিটার কিউবে যাওয়ার জন্য 1000 দিয়ে গুণ করব এত সেন্টিমিটার কিউব, অর্থাৎ এত সেন্টিমিটার কিউব। এই সেন্টিমিটার কিউব হচ্ছে সিজিএস একক। ওকে, 1000 দিয়ে গুণ করলাম কেন? কারণ 1 লিটার সমান হয়ে থাকে 1000 সেন্টিমিটার কিউব। ওকে, আর গুণ করার কারণ কি? আমরা এসআই থেকে সিজিএসে যাচ্ছি তাই গুণ করছি। যদি সিজিএস থেকে যদি এসআইতে যেতাম তাহলে ভাগ করতাম। ঠিক এখানেও একই রকমের 12 কেজি রয়েছে, এই 12 কেজি থেকে গ্রামে যাওয়ার জন্য একে আমি 1000 দিয়ে গুণ করলাম। ওকে, এত গ্রাম, অর্থাৎ আমি পাচ্ছি 1200 গ্রাম। এই গ্রাম হচ্ছে কি? সিজিএস একক। আচ্ছা, 1000 দিয়ে গুণ করার কারণ কি? কারণ 1 কেজি সমান 1000 গ্রাম। ওকে, এবারে আমরা যে ঘনত্বটি পাবো সেটি সিজিএস এককেই পেয়ে যাব। তাহলে আমাদের সমীকরণ কি? যে ডি সমান এম বাই ভি। এম এর মান কত? এম এর মান নির্ণয় করেছি যে 1200 গ্রাম, বাই ভি এর মান কত? একের পিঠে 4টে শূন্য, এত সেন্টিমিটার কিউব। তাহলে উপরের 3টে, নিচের 3টে কেটে গেল, আরও একটি শূন্য রয়েছে। তাহলে 12কে 10 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব যে 1.2, কারণ একটা শূন্য রয়েছে, উল্টো দিক থেকে একটা সংখ্যার পর দশমিক দিয়ে দাও। তাহলে এত গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ঠিক এই আমাদের সেকেন্ড টাইপেই আরও একটি ম্যাথ রয়েছে। এখানে কি বলছে দেখে নেব। তো এই ম্যাথটি তোমাদের করিয়ে দিচ্ছি। এরপরে যে একটি ম্যাথ রয়েছে
সেটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে, তোমরাও এটা নিজেরা নির্ণয় করবে। ওকে, আচ্ছা এখানে ঘনত্ব বলছে কি যে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, এটাই তো বলা হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, সেন্টিমিটার কিউবের সামনে কিছু নেই মানে 1 রয়েছে, আমরা ধরতে পারি। তাহলে 13.6 আমরা এই গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে এসআইতে যাব, এসআইতে অর্থাৎ কেজি পার মিটার কিউব। যখন গ্রাম থেকে কেজিতে যাবে তখন কি করবে, যে ভাজিতক মানে ভাগ করব 1000 দিয়ে। আবার যখন সেন্টিমিটার থেকে মিটার কিউবে যাবে তখন কি করব, ভাগ করব 10⁶কে। ওকে, তাহলে এই গ্রামের কাছে গ্রাম থেকে কেজিতে যাব কত দিয়ে ভাগ করব, 1000 দিয়ে, এত কেজি। আবার নিচে আমাদের কি ছিল, 1 সেন্টিমিটার কিউব। এখানে সেন্টিমিটার কিউব লেখার দরকার নেই, আমরা সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যাব, অর্থাৎ 10⁶ ভাগ করব। তো এই 10⁶ উপরে উঠে কি হবে, 10⁻⁻6-এ পরিণত হবে, এত। আর নিচে হয়ে যাবে মিটার কিউব। এবারে আমরা কাটাকাটি করব। এখানে পয়েন্ট তুললে আরও একটি শূন্য চলে আসবে। আচ্ছা এখানে 10⁻⁻6 করে দিয়েছি, এটা কিন্তু -6 হবে না। ওকে, এটা +6 হবে, কারণ এটা ভাগ ছিল, ভাগ হয়ে সেটাকে উল্টে দিচ্ছি কেবলমাত্র। ওকে, ব্যাপারটা কি, 1 আর 1/100, বা একে আমরা লিখতে পারি 10⁻6 লিখি। এই জিনিসটাকে আমরা 1/1 ইন্টু 10⁻6 লিখি। এই কারণে আমাদের কোনো পরিবর্তন হয় না। আর পরিবর্তন কখন হবে, যখন আমাদের 1/10⁻6 হবে, যদি এটাকে ঘুরিয়ে দিই 10⁻⁻6/1, তখন এটা উল্টে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে কোনো উল্টোবে না। ওকে, তাহলে এটা ক্লিয়ার করি, আশা করছি বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের নিচে কয়টা শূন্য হচ্ছে, এদিকে হচ্ছে 3টি, এখানে হচ্ছে 1টি, মোট 4টে শূন্য। তাহলে 4টে শূন্য আর এদিকে 10⁻6 কেটে হলো কত, 10⁻2। কেন, কারণ 4টি কেটে গিয়েছে আর 2টি রয়েছে, 4, 5, 6 আর 2টি। তাহলে আমরা লিখতে পারি 136 ইন্টু 10⁻2 কেজি। এখানে মিটার কিউব ছিল, এটা উপরে উঠে মাইনাস কিউব হয়ে যাবে। ওকে, অর্থাৎ আমরা লিখতে পারি 13600, 10⁻2 মানে দুটো শূন্য, এত কেজি মিটার (⁻3). ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী, ঠিক এতক্ষণ আমরা যে কয়েকটা ম্যাথ করে এসেছি, ঠিক সেই রকমই ম্যাথ এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে দেওয়া থাকলো, এটা তোমরা বাড়িতে করবে। তো এখানে কনফিউশন করানোর জন্য এই 4°C কথাটি দেওয়া রয়েছে, এর কোনো কাজ নেই। ওকে, আর যেমন আমরা শিখে এসেছি তেমন তোমরা করবে, এটা আমি আর করালাম না। পরবর্তী প্রশ্ন, এখন আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব। তো টাইপ 3 কি বলছে, 1.5 গ্রাম পার সেন্টিমিটার সিসি মানে সেন্টিমিটার কিউব ঘনত্বের 100 সিসি চিনির দ্রবণে আরও 100 সিসি জল মেশালে, আচ্ছা ধরলাম এটি একটি আমাদের চোঙ, এর মধ্যে যা রয়েছে তার ঘনত্ব দেওয়া রয়েছে কত, 1.5 গ্রাম পার সিসি। ওকে, আর এর আয়তন দেওয়া রয়েছে 100 সিসি। এর সঙ্গে বলছে আরও
100 সিসি যোগ করলে তার ঘনত্ব কত হবে? তুমি একটা শরবত রেডি করেছো, তার মধ্যে যে তুমি লেবু রস বা চিনি লবণ দিয়েছো, তার একটি ঘনত্ব হয়েছে। ওই গ্লাসের মধ্যে যদি আরও নতুন করে জল যোগ করা হয় তাহলে তার ঘনত্ব কত হবে? ঠিক এই কথাটাই বলছে। তাহলে আমি ধরব যে প্রথম ঘনত্ব যখন জল যোগ করিনি তখন D1 সমান আমাদের দেওয়া রয়েছে 1.5 গ্রাম পার সিসি। ওকে, তাহলে তখন আয়তন কত বলছে? প্রথম আয়তন V1 আয়তন কত? 100 সিসি। যদি আমাদের ভি এবং ডি দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা ভর নির্ণয় করতে পারবো। প্রথম ভর কেমন নির্ণয় করতে হয় আমরা গতকাল ক্লাসে জেনেছি। তাহলে M1 নির্ণয় করতে পারবো M1 সমান V1 ইন্টু D1। এই সমীকরণটা কোথা থেকে এলো? আমরা জানি কি D সমান M/V ছিল, তাহলে M সমান V ইন্টু ডি। ঠিক এই ব্যাপারটি ওখানে লেখা হয়েছে। ওকে, তাহলে ভি এর মান কত? V1 এর 100 সিসি ইন্টু D1 এর মান 1.5 গ্রাম পার সিসি। এই সিসি এদিকের সিসি কেটে গেল, এখানে পয়েন্ট তুললে নিচে 10 আসছে, একটা জিরো কেটে গেল, তাহলে পাচ্ছি 1500 বলছি 15-র পিঠে একটা শূন্য, এই যে এখানে একটি শূন্য থেকে গিয়েছিল, একটি শূন্য, এত গ্রাম। এটা হচ্ছে আমাদের ভর হলো। এবার ওর মধ্যে আবার 100 সিসি জল যোগ করলে মানে মেশানোর পর, তাহলে এখানে করি যে 100 সিসি জল যোগ করলে দ্বিতীয় আয়তন V2 আগে ছিল 100 সিসি, তার সঙ্গে আবার 100 যোগ করা হয়েছে, এত সিসি, অর্থাৎ তাহলে হচ্ছে 200 সিসি। ওকে, 200 সিসি। আচ্ছা, যেই জলটি যোগ করা হয়েছিল ওই জলটির আয়তন ভি হচ্ছে 100 সিসি এবং ভর কত? 100 গ্রাম। ওকে, এখানে গ্রামের কথা বলেনি, জলের জন্য আয়তন এবং ভর দুটোই ইকুয়াল হয়। ওকে, তাহলে দ্বিতীয় ভর M2 কত হবে? আগের থেকে ছিল 150 গ্রাম যেটা আমরা নির্ণয় করেছিলাম, প্লাস নতুন যে জলটি অ্যাড করা হয়েছে তার ভর 100 গ্রাম, অর্থাৎ 250 গ্রাম। তাহলে আমাদের চেয়েছিল কি যে দ্বিতীয় ঘনত্বটি কত? এই যে মিশ্রণের ঘনত্ব, মানে ওই 100 সিসি জল যোগ করার পর ঘনত্ব কত হয়েছে, তাহলে দ্বিতীয় ঘনত্ব আমাদের জিজ্ঞাসা করেছে। ঘনত্ব D2 সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা যে সমীকরণ তো প্রথম থেকেই জেনে এসেছি যে D সমান M/V। এখানে যেহেতু D2 এর জন্য করছি তাহলে M2/V2। M2 এর মান কত? 250 গ্রাম বাই V2 এর মান 200 সিসি। সিসি না লিখে সেন্টিমিটার কিউব লিখে দিচ্ছি, কারণ দুটোই এক কথা। 0 0 কেটে গেল, 5 দিয়ে দিলে 5 5 এ 25, 5 4 এ 20, অর্থাৎ 5/4 গ্রাম সেন্টিমিটার কিউব। তো 5কে 4 দিয়ে ভাগ করলে আমাদের হবে 4 1 4 পয়েন্ট, আর হচ্ছে 4 5 20। আচ্ছা, 4 2 10 হচ্ছে, তারপরে হচ্ছে 4 5 20। ওকে, তাহলে 25 এত গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটাও এক প্রকার টাইপ। আমাদের যে সমীকরণ যেটা বলেছিলাম যে D সমান
এম বাই ভি, সেই সমীকরণের মধ্যে এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপ। ওকে, তো ঠিক এরকমই আমরা পরবর্তী সূত্র নিয়ে একটু আলোচনা করব। তো আমাদের যে প্রথম সমীকরণটা ছিল ডি সমান এম বাই ভি হয়ে গিয়েছে, প্রত্যেকটা টাইপ আমরা আলোচনা করে নিয়েছি। নেক্সট পরবর্তী টাইপ ডি সমান এম বাই ভি টু মাইনাস ভি ওয়ান। আমরা ঠিক এই সমীকরণটা নিয়ে আমরা এরপরে ম্যাথগুলো আলোচনা করব। তো এই সমীকরণ দিয়ে বিশেষ একটা ম্যাথ থাকে না, একটাই ম্যাথ থাকে, সিম্পল ম্যাথ, যেটা তোমাদের এই যে এখানে দেওয়া হয়েছে। কি বলছে দেখে নেব। একটি পাথরখণ্ডের বায়ুতে ভর 200 গ্রাম। যখন বায়ুতে রয়েছে এর ভর বলছে 200 গ্রাম। বস্তুটিকে মাপুনি চোঙে নিমজ্জিত করার পূর্বে ও পরে তরলের আয়তনের পাঠ যথাক্রমে বলছে 100 সেন্টিমিটার কিউব এবং 170 সেন্টিমিটার কিউব। ধরো এই যে পাত্র বলছে নিমজ্জিত করার পূর্বে, নিমজ্জিত করার পূর্বে তরলটির আয়তন 100 সেন্টিমিটার কিউব। যখন এই বস্তুটিকে এর মধ্যে নিমজ্জিত করা হলো, মানে ডুবিয়ে দেওয়া হলো, তখন এই জলটা কিছুটা উপরের দিকে উঠে এলো, তাহলে তখন আয়তন বলছে 170 সেন্টিমিটার কিউব। বলছে অতএব তাহলে পাথরের ঘনত্ব কত হবে। তো এখানে আমরা লিখতে পারি, তো পাথরের ভর এম সমান বলে দেওয়া হয়েছে যে 200 গ্রাম। ওকে, তাহলে পূর্বে আয়তন ছিল কত? পূর্বের আয়তন বলতে পাথরটিকে নিমজ্জিত করার আগে, যাকে আমরা V1 দিলাম, তখন আয়তন ছিল 100 সেন্টিমিটার কিউব। এবং পরে আয়তন V2 সমান কত হয়েছে? এই 170 সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের ঘনত্ব ডি সমান জিজ্ঞাসা চিহ্ন। আমাদের সমীকরণ কি? যেই সমীকরণটা জেনে এসেছি যে ডি সমান এম বাই ভি টু মাইনাস ভি ওয়ান। ওকে, তাহলে এম এর মান কত? 200 গ্রাম বাই ভি টু এর মান 170 মাইনাস ভি ওয়ানের মান 100 এত সেন্টিমিটার কিউব, অর্থাৎ 200 গ্রাম বাই 70 সেন্টিমিটার কিউব। 0 0 কেটে গেল, তো 20কে 7 দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি? 2.8572। ওকে, এত গ্রাম। আর সেন্টিমিটার কিউব এটা উপরে উঠে গেলে মাইনাসে পরিণত হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি অতএব বস্তুটির ঘনত্ব সমান 2.8572 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক এরকমই আরও একটি ম্যাথ তোমাদের এখানে দিয়েছি, একই রকমের, শুধু ডাটাটা আলাদা। কি বলছে? একটি মাপনী চোঙে 45 সেন্টিমিটার দুধ আছে। ওকে, তাহলে বলছে একটি লোহার টুকরো ফেললে আয়তনের পাঠ হয় 75 সেন্টিমিটার কিউব। তাহলে লোহার টুকরের ভর বলছে 80 গ্রাম। তাহলে তার ঘনত্ব কত হবে? তো এখানে V1 সমান 45 সেন্টিমিটার কিউব দিয়েছে এবং V2 সমান দিয়েছে 75 সেন্টিমিটার কিউব এবং M দিয়েছে 80 গ্রাম। আর ঘনত্ব ডি সমান জিজ্ঞাসা চিহ্ন। আশা করছি পারবে। একই রকমের জিনিস আরও সহজ করে দিলাম, এটা তোমাদের HW থাকলো, মানে হোমওয়ার্ক। ওকে, এখন আমরা নতুন আরেকটি সূত্র নিয়ে আলোচনা করব।
পরবর্তী সূত্র যেটা আলোচনা করব যে ডি সমান m/v প্লাস, এটা একটা সমীকরণ যেটা আমরা এই সমীকরণ দিয়ে অনেক ম্যাথ জেনে এসেছি। তার সঙ্গে পাত্রের আয়তন সমান পাত্রে অবস্থিত জলের আয়তন, এই সমীকরণটা। এই দুটো সমীকরণ মিক্সড করে যেমন ম্যাথ হয় সেটা কেমন হয়ে থাকে সেটা নিয়ে একটু আলোচনা করব আমরা এখন। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম জলে একটি পাত্র পুরোপুরি ভর্তি হয়। ওই পাত্রের মধ্যে 16 গ্রাম কেরোসিন ধরলে কেরোসিনের ঘনত্ব কত? ওকে, তো ধরলাম এই যে একটি পাত্রের মধ্যে 20 গ্রাম জল পুরো ভর্তি হয়ে যায়। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। নেক্সট পরবর্তীতে বলছে যদি ওই পাত্রের মধ্যে 16 গ্রাম কেরোসিন দেওয়া হয় তাহলে সেই কেরোসিনের ঘনত্ব কত? আমরা এখানে কেমনভাবে সমাধানটা করছি একটু লক্ষ্য করবে। প্রথমত বলছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম জলের আয়তন কত? যে 1 সেন্টিমিটার কিউব। জলের আয়তন যা তার ভর একই হয়। ওকে, তো আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে 20 গ্রাম জলের আয়তন কত হবে? ওই 20 সেন্টিমিটার কিউব হবে, কারণ একটু আগে তোমাদের বললাম জলের জন্য আয়তন যা ভর তাই, কোনো পরিবর্তন নয়, একই হয়। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার, দুটো লাইন, কোনো অস্পষ্ট নেই। আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব যে পাত্রের আয়তন সমান পাত্রে রাখা জলের আয়তন। পাত্রের আয়তন কত সেটা আমাদের জানা নেই, কিন্তু পাত্রে রাখা জলের আয়তন এটা আমরা জানি। এই যে পাত্রে রাখা জলের আয়তন কত? 20 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা এখানে লিখতে পারি 20 সেন্টিমিটার কিউব। আর 20 সেন্টিমিটার কিউব কি? এটা হচ্ছে পাত্রের আয়তন। পাত্রের আয়তন, এখন পাত্রের আয়তন যদি 20 সেন্টিমিটার কিউব হয় তাহলে এই পাত্রের মধ্যে যে কেরোসিনটিকে রাখা হবে তারও আয়তন 20 সেন্টিমিটার কিউব হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব কেরোসিনের আয়তন সমান 20 সেন্টিমিটার কিউব। এখন আমাদের চেয়েছে যে কেরোসিনের ঘনত্ব, তাহলে ঘনত্ব আমরা নির্ণয় করার জন্য কি জানি? যে ডি সমান m/v। কেরোসিনের ভর 16 গ্রাম দেওয়া রয়েছে, কেরোসিনের আয়তন ভি সমান এই যে আমরা নির্ণয় করে ফেলেছি। তাহলে আমরা খুব সহজে অ্যান্সারটিকে বের করতে পারবো। তাহলে পরবর্তী পেজে সমীকরণে মানটা পুট করি। কেরোসিনের ঘনত্ব সমান কেরোসিনের ভর বাই কেরোসিনের আয়তন। তো কেরোসিনের ভর কত? 16 গ্রাম বাই কেরোসিনের আয়তন কত? 20 সেন্টিমিটার কিউব। কাটাকাটি করলে 4 4 16, 4 5 20, তাহলে 4/5 গ্রাম সেন্টিমিটার -3। তো 4কে 5 দিয়ে ভাগ করলে 0.8 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3।
এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অতএব কেরোসিনের ঘনত্ব সমান 0.8 গ্রাম সেন্টিমিটার -3। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক একই রকমের আরও একটি ম্যাথ দিয়েছি, শুধু কেবলমাত্র মানগুলো আলাদা। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। ওকে, তো ওই সমীকরণ দিয়ে এরকমই ম্যাথগুলো দেওয়া থাকে। এই যে সমীকরণটা তোমাদের এখানে লিখিয়ে দিলাম, এই সমীকরণ দিয়ে তোমাদের ওই টাইপের ম্যাথগুলো দেওয়া থাকে, যেটা আমরা এখন আলোচনা করলাম। নেক্সট পরবর্তী যে ম্যাথটা রয়েছে তার সমীকরণটা আমরা দেখে নিই। এটাই হচ্ছে আমাদের লাস্ট সমীকরণ, আর এখান থেকে কি বলছে জেনে নেব। আমরা যে দুটো সমীকরণ জেনেছিলাম ওই দুটোকে একত্রে করে কিছু ম্যাথ দেওয়া থাকে। ডি সমান m/v, এটা একটা সমীকরণ, এবং ডি সমান m/v2 - v1, এই সমীকরণটাও আমরা জেনেছি। এই দুটোকে একই করে মিশিয়ে কেমন ম্যাথগুলো দেয় সেটা আমরা আলোচনা করব। একটি মাপুনি চোঙে 60 সিসি জল আছে। ধরলাম এই যে মাপুনি চোঙটি, ওকে, এর মধ্যে জল আছে কত? 60 সিসি। তাহলে আমরা লিখে নিই জলের আয়তন 60 সিসি। নেক্সট বলছে এক খণ্ড কর্ক এবং নিমজ্জক একত্রে সম্পূর্ণ জলে ডোবালে পাঠ হয় 80 সিসি। এই জলের মধ্যে কর্ক প্লাস নিমজ্জক এর অর্থ হচ্ছে যে কোনো বস্তু, যে বস্তুটি নিমজ্জিত হবে মানে ডুবে যাবে সেই বস্তু। তাহলে কর্ক এবং নিমজ্জিক একসঙ্গে ডোবালে এই জলটির আয়তন কত হয়? তখন 80 সিসি হয়ে থাকে, 80 সিসি। অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো যে কর্ক প্লাস নিমজ্জক তার সঙ্গে ওই জল, এদের আয়তন সমান কত? 80 সিসি। তারপরে বলছে শুধু নিমজ্জিক ডোবালে পাঠ হয় 66 সিসি। যদি এই কর্ক যেটা রয়েছে কর্কটাকে বাদ দেই, শুধু নিমজ্জক থাকলে তাহলে আয়তন কত হয়? 66 সিসি। অর্থাৎ এখানে লিখে নেব যে জল প্লাস নিমজ্জক এর আয়তন কত হচ্ছে? 66 সিসি। ওকে, তারপরে বলছে কর্কের ভর বলছে 7 গ্রাম। তাহলে ঘনত্ব সমান জিজ্ঞাসা চিহ্ন। তো এই কর্কের ঘনত্ব বের করার জন্য পরবর্তী পেজের সমীকরণটা লিখে নিই, যে কর্কের ঘনত্ব আমাদের চেয়েছে। তাহলে কর্কের ভর বের করতে হবে, ভর বাই কর্কের আয়তন। তো কর্কের ভর আমাদের দেওয়াই রয়েছে 7 গ্রাম। এই যে কর্কের ভর 7 গ্রাম, তাহলে আমরা এখানে লিখে নিই 7 গ্রাম। কিন্তু কর্কের আয়তন দেওয়া নেই, তার পরিবর্তে এত সব জটিল করে আমাদের কিছু দিয়েছে। এখান থেকে কর্কের আয়তন নির্ণয় করতে হবে। ধরো এই যে কর্ক প্লাস আমরা এই যে সমীকরণটা লিখেছি এটাকে সমাধান করব। ওকে, নিমজ্জক এবং জল এর আয়তন কত? এই যে জল এবং নিমজ্জকের আয়তন বলছে 66 সিসি। তাহলে আমরা এখানে লিখতে পারি কর্ক প্লাস
66 সিসি, এর আয়তন হচ্ছে 80 সিসি। তাহলে কর্কের আয়তন 80 সিসি মাইনাস, এখানে প্লাস 66 সিসি রয়েছে, এদিকে হলে মাইনাস 66 সিসি হয়ে যাবে। আর এটা মাইনাস করলে আমরা পেয়ে যাব কত? আচ্ছা 1 মিনিট, আমাদের প্রশ্নে হচ্ছে 60 সিসি দেওয়া রয়েছে, এটিকে আমি 66 ধরে নিয়েছি, 60 করে নিও। এখানেও 60 হবে, এখানেও 60 হবে, তাহলে এটি হবে যে 20 সিসি। তাহলে কর্কের আমরা আয়তনটা পেয়ে গেলাম। এখানে তাহলে পুট করব কি 20 সিসি। এবারে 7কে 20 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 0.35, এত গ্রাম সেন্টিমিটার বা সিসি ইনভার্স লিখতে পারো। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব আমরা লিখতে পারি যে কর্কের ঘনত্ব 0.35 গ্রাম সিসি ইনভার্স। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা ঠিক একই রকমের আরও একটি ম্যাথ তোমাদের সামনে তুলে ধরেছি। ম্যাথটা পুরো একই রকমের। ওকে, তোমরা নিজেরা করার চেষ্টা করবে। যে একটি চোঙে 30 সেন্টিমিটার জল আছে। আচ্ছা, তাহলে জলের একটু সমাধান করে দিচ্ছি। জলের আয়তন হচ্ছে 30 সেন্টিমিটার কিউব। বলছে কর্ক ও পেরেককে একসাথে বেঁধে জলে ডোবালে, তাহলে কর্ক প্লাস পেরেক প্লাস তার সঙ্গে জল রয়েছে আগের থেকে, জলে ডোবালে আয়তন হচ্ছে কত? 40 সেন্টিমিটার কিউব। শুধু পেরেক ডোবালে, তাহলে পেরেক প্লাস জল ডোবালে কত হবে? 33 সেন্টিমিটার কিউব বলছে। তারপরে বলছে কর্কের ভর 3.5 গ্রাম। তাহলে কর্কের ঘনত্ব জিজ্ঞাসা চিহ্ন। ঘনত্ব বের করানোর জন্য আমাদের দুটো জিনিস প্রয়োজন, কর্কের ভর এবং হচ্ছে কর্কের আয়তন। তাহলে কর্কের আয়তন এখান থেকে পেয়ে যাব। কর্কের আয়তন, পেরেক আর জলের আয়তন কত? 33 সেন্টিমিটার কিউব সমান এদিকে 40 সেন্টিমিটার কিউব তো রয়েছে। তাহলে কর্কের আয়তন হয়ে যাবে 40 মাইনাস 33, এত সেন্টিমিটার কিউব, অর্থাৎ 7 সেন্টিমিটার কিউব। আমাদের আয়তন হয়ে গেল 7 সেন্টিমিটার কিউব, কর্কের ভর হয়ে গেল 3.5 গ্রাম। তাহলে কর্কের ঘনত্ব এটা তোমরা নির্ণয় করে নিও, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। ওকে, তো আজকে তোমাদের আমরা যে টপিকটা শুরু করেছিলাম সেই প্রথম থেকে পরিমাপ চ্যাপ্টারটি, সেই পরিমাপ চ্যাপ্টারটি আজকে আমরা সমাপ্ত করলাম। তো এই চ্যাপ্টার থেকে যেসব ম্যাথগুলো হয় সেই সব ম্যাথগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। যেসব ব্যাখ্যামূলক কোশ্চেন হয় সেগুলো আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি। এই চ্যাপ্টারটি পুরো 8টি পার্ট নিয়ে আমরা শেষ করলাম। ওকে, তো প্রায় একটি পার্ট প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়েছে, কোনো পার্ট আবার 1 ঘন্টা আপ করে গিয়েছে। আমরা যদি 1 ঘন্টা ধরে কাউন্ট করি তাহলে 8 ঘন্টা ধরে তোমাদেরকে বোঝানো হয়েছে। শর্ট কোশ্চেন, ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং থিওরি কোশ্চেন সব সুন্দরভাবে দিয়েছি, এবং কিভাবে কোথা থেকে কেমন কোশ্চেন হয় সেগুলোও দিয়েছি। তোমাদের এমসিকিউর জন্য প্র্যাকটিস সেটও দেওয়া হয়েছে টেলিগ্রাম গ্রুপে, ইউটিউবেও আপলোড করা হয়েছে। আর ম্যাথমেটিক্যালের মধ্যে যেসব টপিকগুলো আলোচনা করা হলো এই সব টপিক থেকেই তোমাদের যদি ম্যাথ থাকে তাহলে ওখান থেকেই দেওয়া থাকবে। ওকে, আর তোমরা যারা এই ক্লাসের মধ্যে নতুন ছিলে তাদের জন্য একটু বলে দিই, এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, যেটা তোমাদের ক্লাস 9 বলে দেওয়া হয়েছে। ওখানে তোমরা জয়েন করে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পর ওখানে এই পিডিএফটি আপলোড করা হয়ে থাকে। তোমরা ওখান থেকে ডাউনলোড করে দেখতে পারো, কোনো সমস্যা নেই।
এবার আমরা এর পরবর্তী চ্যাপ্টার 2 তোমাদের যেটি রয়েছে সেটি নিয়ে প্র্যাকটিক্যালি একটু ভালোভাবে নোট রেডি করব, তারপরে তোমাদের সামনে ক্লাস নিয়ে আসব। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি। তার আগে একটু কথা বলে দিই, অনেক পরিশ্রম করেছি তোমাদের জন্য, শুধু তোমরা একটু পড়ো। ওকে, আর যদি ভালো লাগে একটা কেবলমাত্র লাইক। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।